তাহলে ভাই জমি কি আপনার রেডি? হ্যাঁ ভাই, এই যে আমার জমিটা, এই যে দেখো। এই পাশে কি ওই আইল পর্যন্ত? হ্যাঁ ভাই, এই যে কচু গাছ ছোট ছোট ও। এখান থেকে ফেলে দিয়ে আচ্ছা, এই পাশে। পাশে তো দেখতেছি পুষ্কুনিও আছে না? হ্যাঁ, এই পুষ্করণীর মাথা বন্ধ, ঠিক আছে। আচ্ছা ভাই, জমি যা আছে এখন পার্টিতে আমি যা বলবো তাই, ঠিক আছে? হ্যাঁ, এই যে ভাই এই যে আপনার আমি যা ব্যক্তিগত বলবো ব্যাপার। তাই, তারে আমি পানির ভিতর দেখালেও সে জমি কিনবে, ঠিক আছে? এখন আপনার এই জমি হ্যাঁ লিগাল ভাবে, ঠিক আছে, হ্যাঁ। কত হলে বেচবেন সেটা আমারে বলেন। হ্যাঁ, দাম তাহলে কিন্তু না বিক্রি না, হবে না, হরিণ legal আছে, ভাবে। যেটা হুম। আমারও টাকার দরকার, ঠিক আছে। আর না, আপনি 10 লাখ টাকা হলে আমি টাকাটা বিক্রি করবো, আপনি দেখতে পারেন। একটু বেশি বেশি হয়ে যায়, তারপরে শোনেন, বলেন। মানুষ বিনা লাভে কোনো কিছু করে না না, ঠিক আছে? অবশ্যই, ঠিক আছে। এই জমিটা আপনার জমি 10 লাখ টাকা চাইছেন না? হ্যাঁ, জমিটা আপনার আমি 12 লাখ টাকা বিক্রি করে দেবো, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত বলেন? আমার 1 লাখ টাকা দেওয়া লাগবে। আপনার 1 লাখ টাকা কি এটা তো জন্য আমার দেবো? ব্যবসা ভাই, আপনার 10 লাখ টাকার জমি 12 লাখ টাকা বিক্রি করে দিচ্ছি। আপনারা ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজ করেন, আপনি কৃষি কাজ করেন, আমি ব্যবসা করি। হ্যাঁ। এটা আমার ব্যবসা, আমার 1 লাখ টাকা দেওয়া লাগবে। যদি হয় তো বলেন, না হলে আমি চলে যাবো। অন্য জায়গা জমি আছে, আমি সেই আচ্ছা ভাই, আপনি যে 1 লাখ টাকা চাইছেন না, জমিটা বিক্রি করার পরে টাকা আমি পাইলে আপনারা মধ্যে আমি 1 লাখ টাকা পরে দিয়ে না দেবো। ভাই, আমার ওটা শর্ত না। আমার শর্ত হচ্ছে এই জমি পার্টি ফোন দেবো, আসবে, তারা জমি বায়না করবে। আপনার যদি মনে হয় যে না পার্টি সঠিক, আমার টাকাটা এখন দিতে হবে। কারণ এই জমি বিক্রি করার পরে কিন্তু আমার আপনি চেনবেন না ভাই, অনেক জায়গা দেখছি, ঠিক আছে? এই করে আমার কোটি কোটি টাকা মানুষের কাছে বাকি, পরে আর আমার চেনে না যে তুই কিনা, আমার জমি দেখছি আমি তার কাছে, আমি টাকা পাইছি। ওর ভিতরে আমি নাই ভাই, সব সব কথা, টাকা বায়না করবে, আমার 1 লাখ টাকা আমার আচ্ছা ভাই, আপনি পার্টিতে ফোন দেন, নগদে আমি আমার টাকাটা নগদে পে করে দেবো। আচ্ছা, আমি পার্টিতে ফোন দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার স্যার এই যে আমি যে লোকেশন পাঠাইছিলাম, ওই লোকেশনে আপনি একটু কষ্ট করে চলে আসেন স্যার। হ্যাঁ স্যার, জমির মালিক আমার সাথেই আছে। হ্যাঁ, কাগজপত্র নিয়ে আছে স্যার, সবকিছু রেডি আছে, আপনি একটু দয়া করে দ্রুত চলে আসেন স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, তাহলে আমি ওনাদেরকে আসতে বলেছি, ওরা এখনই চলে আসতেছে, ঠিক আছে? হ্যাঁ, আসুক। আচ্ছা। এ কান্দন সাহেব কই? স্যার আমি এই যে স্যার। কি অবস্থা, কথাবার্তা হয়েছে নাকি? হ্যাঁ স্যার, আপনার অপেক্ষায় আছি, আসেন আসেন স্যার। কথাবার্তা না হলে চলে দেবো, আমার জরুরি কাজ আছে। জমি আপনার পছন্দ হবে স্যার, আসেন। আচ্ছা দেখি, দেখেন আমি কি আপনার দায়িত্ব জমি দিতে পারি? কি বলেন আপনি? হ্যাঁ, আমার প্রতি আপনার একটা বিশ্বাস আছে না? হ্যাঁ ঠিক আছে, তা তো অবশ্যই আছে, তা না থাকলে তার এখানে আসতাম না। এই যে হাইওয়ে রোড, ঠিক আছে, এই যে জমি দেখেন স্যার, এই পুরোটা, ঠিক আছে? এই পুরোটা? এ ভাই, আপনি একটু এদিকে আসেন তো। এই পুরো জমি? হ্যাঁ, এখানে যে পুষ্কুনি আছে না, এখানে আপনি 10 তলা ভবন করবেন, ঠিক আছে? দেখেন স্যার, এর উপর তো জমি হয়, কিরকম হয় স্যার? ভালোই হয় জমি, একের জমি স্যার। এখন কাগজপত্র কি সব ঠিক আছে, ওকে আছে স্যার? কাগজপত্র আপনি দেখবেন। হ্যাঁ, কাগজপত্র সব ওকে আছে, ভাবতে না দেখি দেখি ভাই কাগজপত্র দেখি, কাগজপত্র দেখি। একেবারে করে একসাথে করা। এই যে স্যার দেখেন কাগজ দেখি। অ্যাসিস্ট্যান্ট দেখো তো, দেখো তো কাগজপত্রের কি অবস্থা। একেবারে জেনুইন স্যার। এ না স্যার, এটা হবে না তো। কেন, কি হয়েছে? সব ফটোকপি আরে বোকা, দেখেন, সব ফটোকপি। স্যার কাগজ সব অরিজিনাল, আপনি বলবেন ফটোকপি ছাড়া এই জায়গা তো অরিজিনাল তো বাড়ি, এটা তো ফটোকপি করে নিয়ে আসে আপনার দেখার জন্য। এই যে দেখেন ফটোকপি আনছে তাই? হ্যাঁ, অরিজিনালটা তো বাড়ি, অরিজিনাল কাগজপত্র আছে, হ্যাঁ, দলিল করার দিন সব আপনি দেখে দেখে তারপরে নেবেন স্যার। এত ফটোকপি করে আনা আছে, অরিজিনালটা তো সব জায়গায় নেওয়া যায় না। কামরুল সাহেব, হ্যাঁ তাহলে তুমি যখন আছো তখন তো এখানে আমার আর অবিশ্বাস করার কিছু নেই। হ্যাঁ, দেখি ভাই কাগজটা রাখেন। কারণ স্যার আমি প্রয়োজনে আপনারা তো আর দায়িত্ব দিতে পারি না জায়গা, ঠিক আছে? আর না সমস্যা থাকলে টাকা দেখেন, আমি আপনারা দেবো। না, সেটা বিশ্বাস তোমার বারে আছে। এখন এই যে জায়গা আপনার পছন্দ হয়েছে, হ্যাঁ, জায়গা খুব একের জায়গা, হাইওয়ে রোডের পাশে, খুব এখন দাম পছন্দ। দরের বিষয়। হ্যাঁ, দাম দরের বিষয়ে কথাবার্তা হয়েছে। স্যার জমি তো উনি 15 লাখের নিচে বিক্রি করবে না, ঠিক আছে? উনি অনেক কয়ে দিলে, ওনারে কইছি যে 1 লাখ টাকা কম, ঠিক আছে? কই দিলেন। বেশি বেশি হয়েছেন। কি বলেন স্যার, যে কেউ 20 লাখ টাকা দিয়ে জায়গা কিনবে, আপনি জায়গা দেখে ই করতেছেন না। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো সেটা করো, সমস্যা নাই। একটু কমানো যায় নাকি দেখো। অ্যাসিস্ট্যান্ট, টাকা আছে কাছে? জি স্যার আছে। 50,000 বাইনা করে দিয়ে দাও। এনার জমি এনার কাছে দিলে আসছে ভাই, টাকাটা নেন তো। তাহলে 50,000 আপনি রাখেন, ঠিক আছে? আর দলিল তো স্যার, আর দলিল করার দিন- ছাড়া তো হবে না, ঠিক হ্যাঁ, আছে? আজকে তো শুক্রবার। তাহলে আপনি রবিবারে দলিলটা করে নিয়ে বাদ বাকি টাকা
ওই দিন নিয়ে না। আচ্ছা ঠিক আছে, বাদ বাকি সব ওই দিন তাহলে নিয়ে কথা ফাইনাল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে আপনারা আসেন, ঠিক আছে। আচ্ছা চলো। তাহলে তো দেখলেন পার্টি অ্যাকুরেট পার্টি, ঠিক আছে। আপনি রবিবারে সব কাগজপাতি অরিজিনাল কপি নিয়ে সাব রেজিস্ট্রার অফিসে আসবেন, ওখান থেকে জমির দলিল হয়ে যাবে, টাকা নিয়ে চলে যাবেন, ঠিক আছে। টাকা তো তাহলে আমার 1 লাখ টাকা দেন। টাকা তো দিচ্ছে আমার 50,000 টাকা, আপনি দেখলেন। হ্যাঁ 50,000 তো দেশে, আমি তো আপনারা বলছি যে আপনি আমার 1 লাখ টাকা দেবেন, আপনি আমার 50,000 দিয়ে 1 লাখ পুরো দেন, পরে আপনি তো কালকের দিন পরে রবিবার আপনি টাকা পেয়ে যাচ্ছেন, সমস্যা কি। আচ্ছা এই যে ভাই টাকা 50,000 আর 50,000, এই যে টাকা। আচ্ছা তাহলে রবিবারে আপনি ঠিক মতো চলে যায় না। ঠিক আছে ভাই, আপনার টাকা বুঝে পেয়েছেন? হ্যাঁ পাইছি। হ্যাঁ স্যার চলে আসি আমি। কি হয়েছে কামরুল, লাইন হয়েছে? আরে স্যার কি বলেন, আমার কি যেমন তেমন মনে করেন, আমি কত যেখানে আনছেন? যাই কত আনছেন? 50 আনছি, আর ওই 50 1 লাখ নিয়ে আসি, কি মনে করেন স্যার। তাহলে আমারে 70 দাও, আর তুমি নাও 20, ওরে দাও 15, ওরে দাও 10। টাকা আমরা 3 জন আনছি না, হ্যাঁ দামটা তো আমাকে কইরে খাতেই হবে, এই এক হ্যাঁ। দামটাতে তো আর হবে না। ঠিক। এরপরে আরেক জায়গায় যাবো, আরেক দামটা করবো, কিন্তু এই এলাকায় বেশিক্ষণ থাকা যাবে না। না না, ওই তো হ্যাঁ, যে কোনো সময় ধরা খেয়ে যেতে পারে। এই হুন্ডা তো আমরা নিয়ে আসি চুরি করি, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। এখন চলেন স্যার, এই এলাকা আমরা ভাগি। টাকা সামনে দিয়ে ভাগ করা যাবে, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা এই তুমি স্যার, চলেন।